ফ্রেন্ডস, আজকে কথা বলবো একটা নতুন মিউচুয়াল ফান্ড নিয়ে। তো যারা এনএফওতে ইনভেস্টমেন্ট করতে অভ্যস্ত, যারা এনএফওর জন্য ওয়েট করে থাকেন, তাদের জন্য দ্য বেস্ট অপশন দ্য আইসিআইসিআই প্রুডেন্সিয়াল এনার্জি অপরচুনিটিস ফান্ড। যে ফান্ড শুরু হচ্ছে 2nd জুলাই থেকে, অলরেডি শুরু করে গেছে। তো আমি একটু কাজের চাপের জন্য একটু লেট ছিলাম। তো তারপরে এই ফান্ডটা ক্লোজ হচ্ছে 16 জুলাই 2024। তো খুব শর্টে ফ্রেন্ডস আমি আপনাদেরকে বলবো যে এই মিউচুয়াল ফান্ড যে এনএফও কোন কোন সেক্টরে কিভাবে বিনিয়োগ করে এবং কি কি স্টকে এর মূলত বিনিয়োগ হচ্ছে, এবং ওর মিনিমাম এসআইপি এবং লামসাম যে অ্যামাউন্ট, অ্যাপ্লাই অ্যামাউন্ট কত, সেটা আমি আপনাদেরকে ডিসকাস করবো। নমস্কার, আমি রাজু মণ্ডল। শুরু করছি আজকের ভিডিও। সেভিংস, ইউর ওয়াচিং সেভিংস বেঙ্গলি ইউটিউব চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন আইকনটা অবশ্যই প্রেস করবেন। তাহলে মিউচুয়াল ফান্ড, সেভিংস রিলেটেড অল ইনফরমেশন আপনি আমার চ্যানেলে পেতে থাকবেন, আর অবশ্যই একটা লাইক করে দিয়ে যাবেন। তো বন্ধুরা, শুরু করা যাক এই ভিডিওটা। ভারতবর্ষ এনার্জি সেক্টরের যে চাহিদা ক্রমাগত কিন্তু বেড়ে চলেছে, এবং সেক্ষেত্রে দেখা যায় যে ভারতবর্ষ যে একটা ম্যানুফ্যাকচারিং হাবের দিকে কন্টিনিউয়াসলি এগিয়ে চলেছে। এবং আর একটা জিনিস হয়ে যায় যে আপনাদের ইলেকট্রিক ভেহিকেলস এর পরিমাণ যখন বাড়বে এবং এনার্জি সেক্টরের চাহিদাও সেরকম বাড়বে, এবং ভারতবর্ষে যত কলকারখানার পরিমাণ হবে, তত কিন্তু এনার্জির চাহিদা কন্টিনিউয়াসলি বাড়তে থাকবে। তো সেই সব সেক্টরের উপর ভিত্তি করে মূলত এই মিউচুয়াল ফান্ডটা সেই সব কোম্পানির স্টকগুলোতে এই মিউচুয়াল ফান্ড বিনিয়োগ করে। তো আমরা সেটা দেখব বন্ধুরা। এটা হচ্ছে যে সেক্টরিয়াল থিম্যাটিক ফান্ড। এর হচ্ছে গিয়ে রিস্ক বাই ডিফল্টই হাই। আর এটা ওপেন লেন্স, মানে ওপেন এন্ডেড ইকুইটি স্কিম। মানে আপনার কোনো লকিং পিরিয়ড নেই, আপনি যখন খুশি এখানে টাকা তুলতে পারবেন। আর এর যে লিস্টিং, এর যে বেঞ্চমার্ক হতে চলেছে, কোন কোন কোম্পানি স্টকে ইনভেস্টমেন্ট করবে, বা যে স্টকগুলো সে বেঞ্চমার্ক হচ্ছে নিফটি ইন্ডিয়া, মানে এখানে সমস্ত রকম আপনার এনার্জি সেক্টরের সঙ্গে যুক্ত যে কোম্পানিগুলো থাকে, সেটা গ্যাস হতে পারে, বিদ্যুৎ হতে পারে, সেই সব কোম্পানিগুলো স্টকে মূলত এই মিউচুয়াল ফান্ড ইনভেস্টমেন্ট করবে। বন্ধুরা, এই মিউচুয়াল ফান্ডে আপনি 5,000 টাকা আপনি লামসাম করতে পারবেন, এবং 100 টাকা করে কিন্তু আপনি এসআইপি করতে পারবেন। দেখুন, আইসিআইসিআই মিউচুয়াল ফান্ডে 100 টাকা করে আপনি এই মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে পারবেন। এবার দ্য মোস্ট ইম্পর্টেন্ট, এই স্কিমে কোন কোন জায়গায় ইনভেস্টমেন্ট হবে। তো এটা আমি আপনাদেরকে বলেছি যে এটা হচ্ছে ইকুইটি বেসড একটা সেভিং স্কিম। তো এর মিনিমাম আপনি 100%, 80% ইকুইটিতে দেখতে পারবেন, এবং ম্যাক্সিমাম আপনার পুরোটা যে ফান্ডে থাকবে সে পুরোটাই কিন্তু 100%-এ আপনি দেখতে পাবেন, ইকুইটি সেক্টরে দেখতে পাবেন। এবং এখানে কোন কোন সেক্টরে বিনিয়োগ হয়, এখানে কোন কোন সেক্টর দেখতে পাবেন, আমি আপনাদেরকে আগেই বলেছি। কোল ইন্ডিয়া, গ্যাস ট্রান্সমিশন মার্কেটিং, এবং এলপিজি, সিএনজিসি, পিএনজিসি, এলএনজি সাপ্লায়ার, লুব্রিকেট, আবার লুব্রিকেট যে কোম্পানিগুলো আছে, অফশোর সাপোর্ট সলিউশন, ড্রিলিং, oil equipment service, oil exploration production, oil storage transformation, refineries marketing, trading, কোল গ্যাস, মানে টোটালটাই আপনার এনার্জি সেক্টরের মূলত যেসব কোম্পানিগুলো আছে, কোম্পানিগুলোর সাথে যুক্ত। এবং এই সেক্টরের প্রায় প্রতিটা কোম্পানি কিন্তু একটা ভালো গ্রোথ নিয়ে কন্টিনিউসলি এগিয়ে চলছে। যারা আমরা রীতিমত যারা স্টক মার্কেটে বিনিয়োগ করি, সেই কোম্পানিগুলো আপনারা দেখতেই পাই যে সেই কোম্পানিগুলো কিভাবে মানে গ্রোথ করে চলছে, প্রতিদিন লাগাতার প্রফিট দিচ্ছে, এবং ইন্ডিয়ান স্টক মার্কেট প্রতিদিন একটা নতুন নতুন কিন্তু রেকর্ড নিজে তৈরি করছে। তো সেক্ষেত্রে আমরা এই মিউচুয়াল ফান্ডের আমরা গ্রোথ দেখতে পাবো। এবং সেম সিমিলার ফান্ড আমাদের এসেছিল, আমরা দেখেছিলাম এসবিআই অপরচুনিটিস ফান্ড। তার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ওখানে আমি সমস্ত কিছু আরো ডিটেলসে আলোচনা করেছি। সেম ফান্ড, শুধু জাস্ট ব্র্যান্ড আলাদা। তো আপনারা রেফারেন্স হিসাবে আপনারা ওই মিউচুয়াল ফান্ডের ভিডিও আপনারা দেখতে পারেন। তো বন্ধুরা, এই সেক্টরে যে মিউচুয়াল ফান্ডগুলো আছে, বা সেই সেক্টরের ভিতরে এটা সেকেন্ড ফান্ড, যেটা আপনার এনার্জি সেক্টরের উপর ডিপেন্ড করে এই মিউচুয়াল ফান্ডটা তৈরি হয়েছে। এবং এই মিউচুয়াল ফান্ডের যে সমস্ত কোম্পানি বা ইন্ডাস্ট্রি যেগুলো আমরা দেখতে পাচ্ছি, সেগুলোর ফিউচার এবং কামিং অপরচুনিটিস কিন্তু কন্টিনিউয়াসলি কিন্তু ভালো এবং গ্রোথ করে যাচ্ছে। এবং এর মেজর পোর্শন হচ্ছে গভর্নমেন্টের অনেক কোম্পানি আছে, তো যেগুলো লাগাতার প্রফিট দিয়ে যাচ্ছে, কোয়ার্টার অন কোয়ার্টার প্রফিট দিয়ে যাচ্ছে, এবং যেগুলোর উপরে ফরেন ইনভেস্টাররা মুখিয়ে আছে। তাদের এই কোম্পানির যদি কোনোদিন বা ডিপার দেখা যায়, বা স্টক মার্কেটে যেদিন এই কোম্পানি কিছু যদি ভ্যালু কমে, তারা এই স্টক কেনার জন্য। এবং আর আর সেই সঙ্গে পাশাপাশি যে মিউচুয়াল ফান্ড কোম্পানিগুলো আছে, লাগাতার তাদের হোল্ডিংস বাড়িয়ে চলেছে। সেল অ্যান্ড বাই প্রসেস তো বাই ডিফল্টই যে কোনো স্টকেরই থাকে। তো সেক্ষেত্রে আমরা একটা অভূতপূর্ব গ্রোথ দেখতে পাবো ইন্ডিয়া এক্ষেত্রেও। তাই ইন্ডিয়া যখন এগোবে, এই সেক্টরগুলোর গ্রোথও হবে,
এবং আমরা যখন ইলেকট্রিক ভেহিকেলের দিকে যতটা আমরা এগোবো ততটা আমরা গ্রোথ এই মিউচুয়াল ফান্ডও দেখতে পাবো। তো এই দিস ভিডিও ফর এডুকেশনাল পারপাস অনলি। আপনারা যখন মিউচুয়াল ফান্ড করবেন নিজ দায়িত্বে আপনার যিনি পরামর্শদাতা আছে তার সাথে অবশ্যই একবার কথা বলে নেবেন। এবার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট যে হয়ে যায় এই মিউচুয়াল ফান্ডের যে ফান্ড ম্যানেজার, তার উপরে অনেকটা পরিমাণে একটা ইনফোর ক্ষেত্রে যদি ধরি অনেকটা পরিমাণে কিন্তু দায়িত্ব বর্তে বা তার উপরে কিন্তু অনেকটা ডিপেন্ডেন্সি থাকে। যে এই মিউচুয়াল ফান্ডে যিনি ফান্ড ম্যানেজার আছে শঙ্কর নারায়ণ, যিনি অলরেডি ম্যানেজ করছেন আইসিআইসিআই প্রুডেন্সিয়াল প্যাসিভ স্ট্র্যাটেজি ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল অ্যাসেট অ্যালোকেশন ফান্ড, আইসিআইসিআই প্রুডেন্সিয়াল থিম্যাটিক অ্যাডভান্টেজ ফান্ড। এই ফান্ডগুলোর যে পারফরমেন্স সেগুলো কিন্তু একটা আমরা ভালো পারফরমেন্স দেখতে পারি এবং আইসিআইসিআই ইজ এ গুড ব্র্যান্ড, ইজ এ বিগ ব্র্যান্ড। তো ইনি এই এতগুলো ফান্ড ম্যানেজ করছে, সুতরাং ইনি এই মিউচুয়াল ফান্ডের যিনি ফান্ড ম্যানেজার আছে ফ্রম 2004 থেকে। তো তিনার একটা বিশাল বড় একটা অনুভব আছে মার্কেট রিলেটেড বলুন আর এই ফান্ড ম্যানেজমেন্টের বলুন ফ্রম 2004 থেকে। তো আমরা আশা করতে পারি এই মিউচুয়াল ফান্ড আপনার সমস্ত রকম আশা পূরণ করবে। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য দেখতে থাকুন সার্ভিস বেঙ্গল ইউটিউব চ্যানেল। যারা এখনো সাবস্ক্রাইব করেনি, লাইক করেনি, একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করবেন।